আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের স্পোকেন ক্লাস 14। অলরেডি আমরা 13টি ক্লাস শেষ করে ফেলছি। আজকে 14 নম্বর ক্লাস। ক্লাসটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি বাক্য তৈরি করতে পারবেন। সো 14 নম্বর ক্লাসে কি আছে দেখেন, অভ্যস্ত হওয়া। অর্থাৎ আপনি কোনো জিনিসের উপর অভ্যস্ত হয়েছেন। সো কোনো কিছুর প্রতি অভ্যস্ত হওয়া অর্থে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান আইএনজি। সাবজেক্টে কি বসে আপনারা তো জানেন, নাউন এবং প্রোনাউন। সো খেয়াল করেন, আই অ্যাম ইউজ টু, আই অ্যাম ইউজ টু, তাহলে আয়ের পরে কি হচ্ছে? অ্যাম হচ্ছে। ওকে ওকে, তারপরে হি সি ইট ইজ। তাহলে হি সি ইট যদি আপনার সাবজেক্টের স্থানে বসে তাহলে আপনি ইজ ব্যবহার করবেন, আর বা অ্যাম ব্যবহার করা যাবে না। উই, ইউ, দে আর ইউজ টু প্লাস ভি ওয়ান আইএনজি। তাহলে যদি সাবজেক্টে আপনার উই, ইউ এবং দে থাকে তাহলে কি ব্যবহার করবেন? ভার্ব আর ব্যবহার করবেন। আর ইউজ টু আর বাদ বাকি তো ভি ওয়ান আইএনজি, এটা তো ব্যবহার করতে পারতেছেন। ভি ওয়ান আইএনজি কে দেখেন, এই যে গো, ওয়েন্ট, গন। এখন একটা ভার্বের তিনটে ফর্ম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। সো ভি ওয়ান এর সাথে আইএনজি, তাহলে এর মধ্যে ভি ওয়ান কোনটা? গো। গো এর সাথে গোয়িং। ওকে, এখানে কিন্তু ওয়েন্টিং হবে না বা গনিং হবে না। ওকে, আচ্ছা, তারপরে ব্যাখ্যাটা খেয়াল করেন যে এখন কোনো কাজ বা অবস্থার সাথে অভ্যস্ত হওয়া এমন বোঝায়। অর্থাৎ আপনি কোনো কাজের সাথে অভ্যস্ত হয়ে গেছেন এটা বোঝানোর জন্য আপনি ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি। ওকে, আচ্ছা দেখেন, আমি ভোরে উঠতে অভ্যস্ত, আমি অভ্যস্ত, আই এম ইউজ টু। আচ্ছা, আর গত ক্লাসে করানো হয়েছিল কি বলেন তো, আমি অভ্যস্ত ছিলাম, তাহলে আমি অভ্যস্ত ছিলাম এর ইংলিশ কি হবে? আই ইউজ টু প্লাস ভার্ব ওয়ান। আর অভ্যস্ত হয়েছি, আই অ্যাম ইউজ টু প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি। আচ্ছা, আমি কি করতে, তাহলে আমি অভ্যস্ত, ইংলিশ কি হচ্ছে? আই অ্যাম ইউজ টু। আমি কি করতে অভ্যস্ত বলেন তো? উঠতে। ওঠা ইংলিশ কি? ওয়েক। তো ওয়েক থেকে ওয়েকিং আপ। ওয়েক আপ মানে ওঠা, আর ওয়েকিং আপ ভি ওয়ান এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, কখন উঠতে অভ্যস্ত? ভোরে। নিশ্চয়ই অনেক সকাল সকাল উঠবেন, তার জন্য এখানে আর্লি ব্যবহার করবেন। সো আমি ভোরে উঠতে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। সে ভোরে উঠতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ওয়েকিং আপ আর্লি। তারা ভোরে উঠতে অভ্যস্ত, দে আর ইউজ টু ওয়েকিং আপ আর্লি। সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত, সে অভ্যস্ত, হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু। আচ্ছা, এখানে সে কি করতে অভ্যস্ত? কাজ করতে। ঠিক আছে, ওয়ার্ক দিবেন। ওয়ার্ক, কেমন কাজ করতে? কঠোর, ওয়ার্ক হার্ড। সো হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। ওকে, সো আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়ার্ক হার্ড। ওকে, কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। সো সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, দে আর ইউজ টু ওয়ার্ক হার্ড। সে ইংরেজি বলতে অভ্যস্ত, তাহলে হি ইজ ইউজ টু, সে অভ্যস্ত, সে কি করতে অভ্যস্ত? বলতে। বলা ইংলিশ কি বলেন তো? বলা ইংলিশ কি? এখানে কিন্তু আইএনজি হবে। ঠিক আছে, বিওয়ানের সাথে আইএনজি মনে নাই। সো বলা ইংলিশ স্পিক, স্পিক থেকে স্পিকিং। হি ইজ ইউজ টু স্পিকিং, কি বলতে? ইংলিশ। সেখানে ইংলিশ দিয়ে দিলেন, সে ইংরেজি বলতে অভ্যস্ত, হি ইজ অথবা শি ইজ ইউজ টু স্পিকিং ইংলিশ। সে ইংরেজি বলতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু স্পিকিং ইংলিশ। তারা শব্দে অভ্যস্ত। মনে করেন যে একটা স্থানে অনেক বেশি শব্দ আছে, তো তার জন্য বলতেছে যে তারা শব্দে অভ্যস্ত। তাহলে তারা অভ্যস্ত, দে আর ইউজ টু, দে আর ইউজ টু। তারা কিসে অভ্যস্ত? শব্দে।
শব্দ ইংলিশ কি নয়েজ। সো তারা শব্দে অভ্যস্ত, দে আর ইউজড টু নয়েজ, দে আর ইউজড টু নয়েজ, তারা শব্দে অভ্যস্ত। এখানে যদি ভার্ব নাই তার জন্য কিন্তু আমরা আইএনজি ব্যবহার করতে পারলাম না। যদি এখানে ভার্ব থাকতো তাহলে কিন্তু আমরা আইএনজি যুক্ত করতাম। আমরা অনলাইন ক্লাসে অভ্যস্ত, এখানেও কিন্তু দেখেন আমরা অভ্যস্ত, উই আর ইউজ টু। আমরা কিসে অভ্যস্ত বলেন তো? অনলাইন ক্লাসে। এখানে কিন্তু কোনো ভার্ব নাই, যে ভি ওয়ান ফর্ম নাই যেটার সাথে আপনি আইএনজি যুক্ত করবেন। সো এখানে অনলাইন ক্লাস। ওকে, আচ্ছা। যদি বলা হয় যে আমি ফুটবল খেলতে অভ্যস্ত, তাহলে আমি অভ্যস্ত কিভাবে? আই অ্যাম ইউজড টু। আমি কি করতে অভ্যস্ত? খেলতে। খেলা ইংলিশে প্লে, প্লে থেকে প্লেইং। আচ্ছা, কি খেলতে অভ্যস্ত? ফুটবল। সো এখানে ফুটবল দিয়ে দিলেন। এখন যদি বলা হয় আমি বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত, তাহলে আমি বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু কুকিং বিরিয়ানি, আই এম ইউজ টু কুকিং বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত। আচ্ছা, যদি বলা হয় আমি আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের জন্য রান্নাঘরে বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত, এটার ইংলিশ কি হবে বলেন তো? আই অ্যাম ইউজ টু কুকিং, আমি রান্না করতে অভ্যস্ত। আমি কি রান্না করতে অভ্যস্ত বলেন তো? বিরিয়ানি। কোথায় রান্না করতে অভ্যস্ত? ইন দা কিচেন। আচ্ছা, কাদের জন্য? আমার বাচ্চাদের জন্য, তাহলে ফর মাই চিলড্রেন, তাহলে আই এম ইউজ টু কুকিং বিরিয়ানি ইন দ্য কিচেন ফর মাই চিলড্রেন, আমি আমার বাচ্চাদের জন্য রান্না করে বিরিয়ানি রান্না করতে অভ্যস্ত। সো কোনো কিছুর প্রতি অভ্যস্ত হওয়া, নতুন করে যেটা আমি আগে ছিলাম না, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি। আশা করি রুলসটি বুঝতে পারছেন। এটা দিয়ে 10টা বাক্য তৈরি করবেন নিজ থেকে, ইনশাল্লাহ আপনি স্পিকিং করতে পারবেন প্লাস ফ্রিলি লিখতে পারবেন। যারা আমাদের স্পেশাল স্পোকেন কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।